আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপি থেকে যে যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি দিয়েছিল, যেটা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছিল, আবার চালু করছে। আপনাদের এই কোর্সটা শুরু হবে আবার অক্টোবর মাস থেকে, বা অক্টোবর 2026 সালের অক্টোবর থেকে আবার শুরু হবে কার্যক্রমটা। আবার নতুন করে চালু করে দিয়েছে। আপনারা যারা আবেদন করতে পারেন নাই বিভিন্ন সমস্যার কারণে, তারা আবেদন করতে পারবেন। এখানে কোর্স 7টা জায়গায় হবে। ঢাকা বিকেএসপিতে শুধুমাত্র মেয়েদের জন্য কোর্সটা হবে, এবং বাকি সব জায়গায় শুধুমাত্র ছেলেদের জন্য কোর্সটা করানো হবে। প্রতিটা ব্যাচ সংখ্যা এখানে দেওয়া আছে। ঢাকা বিকেএসপিতে হবে 12টা ব্যাচ। তারপর এখানে আপনারা একটু দেখে নেবেন। আর কোর্সটা হবে সম্পূর্ণ আবাসিক, 15 দিন। সরকারি আপনাকে টাকা দিবে, সকালে দুপুরে রাতে খাওয়াবে, ড্রেস দিবে, আবাসন, ট্র্যাকস্যুট, টি শার্ট, কেস সবকিছু দিবে সরকারি। এবং আপনাকে কোর্স শেষ করতে পারলে, সফলভাবে যদি আপনি কোর্স শেষ করেন, 4,200 টাকা পাবেন এবং সার্টিফিকেট পাবেন আপনি। আর এটা 15 দিনের আবাসিক। আপনারা আপনাদের সাথে এখন কথা বলি কিভাবে আপনারা আবেদন করবেন। আবেদন করার জন্য আপনাদেরকে এই যে বিকেএসপি বিকেএসপি ds.gov.bd এটা যাইতে হবে। আমি আপনাকে দেখাই দিচ্ছি। যে কোনো একটা ব্রাউজারে যাবেন, যাওয়ার পর আপনারা লিখবেন বিকেএসপি, এই যে উপর যেটা লেখা আছে bkspds.gov.bd, এটা লিখে সার্চ দিবেন। আমি গুগল ক্রোম থেকে দেখাচ্ছি। আপনারা যদি মোবাইল থেকে করে থাকেন তাহলে মোবাইলের অবশ্যই ডেস্কটপ মোডটা ওপেন করে নেবেন। এরপরে আপনারা এখানে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক দিবেন। অ্যাপ্লাই বাটনে ক্লিক দেওয়ার পর আপনারা এখানে দুইটা অপশন দেখতে পাবেন, একটা ব্যাচেলর অফ স্পোর্টস আর একটা যুবদের আত্মোন্নয়নমূলক মৌলিক প্রশিক্ষণ 2025-26। এটা আপনি অ্যাপ্লাই বাটনে ক্লিক দিবেন। অ্যাপ্লাই বাটনে যদি ক্লিক দেন, তারপর সরাসরি ডিরেক্ট আপনাদের এই পেজে নিয়ে আসবে। এবার আপনারা দেখবেন যে আপনাদের কি কি ইনফরমেশন লাগবে। সর্বপ্রথম আপনাদের নাম দিতে হবে, নাম দিতে হবে, পিতার নাম দিতে হবে, মায়ের নাম দিতে হবে, জেন্ডার দিতে হবে, আপনি ছেলে নাকি মেয়ে, বার্থ রেজিস্ট্রেশন বা এনআইডি কার্ড দিতে হবে, জন্ম তারিখ দিতে হবে, হাইট দিতে হবে। হাইটের কোনো নির্দিষ্টতা নাই যে এত, যার হাইট বেশি যার হাইট কম সবাই প্রশিক্ষণ নিতে পারবেন, নো টেনশন, ওজন নিয়েও কোনো প্যারা নাই। তারপরে হচ্ছে আপনাকে এটা নির্বাচন করতে হবে, সেলফ ডিফেন্স ট্রেনিং, জুডো, ক্যারাত, শুটিং, এগুলো নির্বাচন করতে হবে। তারপর অ্যাডমিশন, ক্লাস অ্যাডমিশন ইয়ার 2026, এখান থেকে এটা নির্বাচন করতে হবে, সেলফ ডিফেন্স ট্রেনিং। তারপর আপনাদের এক্সাম সেন্টার। আপনারা যারা ছেলে আছেন তারা খবরদার কিন্তু ঢাকা বিকেএসপি নির্বাচন করবেন না, এটা শুধুমাত্র মেয়েদের জন্য। তারপরে হচ্ছে আপনারা, আর বাকিগুলো ঢাকা বাদে বাকি সবগুলো হলো ছেলেদের জন্য। এখানে আপনারা ডিটেলসে গিয়ে অনেক কিছু দেখতে পারবেন, কোথায় কোন কোন অবস্থিত, তাদের মোবাইল নাম্বারও দেওয়া আছে পাশে। আপনারা প্রয়োজনে যোগাযোগ করতে পারেন, কোনো কোশ্চেন থাকলে তাদেরকে করতে পারেন, বা আমাদের কমেন্ট সেকশনে করতে পারেন। তারপরে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা সনদ সমূহ এখানে বলছে, এখানে লিখতে হবে আপনার সর্বশেষ, যদি আপনি অনার্স পাস করে থাকেন তাহলে আপনি অনার্স লিখবেন। আর যদি হচ্ছে আপনার এসএসসি পাস করে থাকেন তাহলে এসএসসি দিবেন। আর যদি ইন্টার পাস করে থাকেন তাহলে এইচএসসি দিবেন। আর এটা আপনি এসএসসি পাশে আবেদনটা করতে পারবেন বা প্রশিক্ষণটা নিতে পারবেন। তারপরে এনআইডি কার্ড দিবেন। তারপরে হচ্ছে আপনার নাগরিক সনদপত্র দিতে হবে। এখানে নাগরিক সনদপত্র, আপনি কোন যে, এটা এখানে হলো আপনার নাগরিক অনুমতিপত্র বা নাগরিক সনদ প্রদানকারী, আপনার কোন জেলা, কোন থানা, গ্রাম, এটা লিখে দিতে হবে। এই দুইটা তিনটা লিখতে হবে। আর তারপরে এগুলোকে আপনাদেরকে কাগজ সংযুক্ত করতে হবে, স্ক্যান কপি সংযুক্ত করতে হবে। এর প্রত্যেকটা ফাইল অবশ্যই পিডিএফ আকারে দিবেন, কারণ তারা এখানে বলে দিছে পিডিএফ আকারে আপলোড করতে। তারপর শিক্ষাগত যোগ্যতা সনদ সমূহ, আপনার যদি ইন্টার পাস করে থাকেন তাহলে এসএসসি এবং ইন্টারের ফাইলটা এখানে আপলোড করবেন। তারপর এনআইডি কার্ড, এখানে আপনি এনআইডি অথবা জন্ম নিবন্ধন আপলোড করবেন। তারপরে হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদ বা থানা বা পৌরসভা বা সিটি কর্পোরেশন কর্তৃক ফৌজদারি বিধিতে মামলা নাই, এই বিষয়ে অনুমতিপত্র আপনাকে দিতে হবে একটা। আপনি যদি ইউনিয়ন পরিষদে যান বা পৌরসভায় যান, ওখানে যে আপনি বলবেন ফৌজদারি বিধিতে মামলা নেই, এই বিষয়টা প্রত্যয়নপত্র দিতে বা প্রত্যয়নপত্র দিতে, বা সুনাগরিক তারা যদি জিজ্ঞেস করে কিসের জন্য, আপনারা বলবেন যে বিকেএসপিতে একটা আবেদন করবো এই জন্য।
তারপরে তারা আপনাকে কম্পিউটার দোকান থেকে আবেদন ফর্মটা নিয়ে আসতে বলবে বা লিখে আনতে বলবে, লিখে আনলে তারা সাইন করে দেবে। তারপরে হচ্ছে আবেদনকারী নিজ নামে ফৌজদারি ভিত্তিতে মামলা নাই। এই যে আপনারা এখানে যে ফৌজদারি ভিত্তিতে মামলা নেই, এটা আবেদন কপি আনছেন না, এটাই আর কি হুবহু আর কি এখানে লিখে দিতে হয়, শুধুমাত্র এখানে চেঞ্জ করতে হয় যে নিজে আমি অঙ্গীকার করতেছি এই হিসেবে, আর নিজের সাইনটা এখানে দিতে হয়, যে নিজে লিখতে হবে অথবা নিজে টাইপ করতে হবে আর নিজের স্বাক্ষরটা দিতে হবে। তারপরে হচ্ছে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের চারিত্রিক সনদপত্র। আপনারা আপনাদের যদি স্কুল পাশ করে থাকেন তাহলে স্কুল থেকে নেবেন, যদি কলেজে পড়েন কলেজ থেকে নেবেন, যদি ভার্সিটিতে পড়েন তাহলে ভার্সিটি থেকে নেবেন। যদি আপনারা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইন্টার, কিন্তু আপনি অনার্স সেকেন্ড ইয়ারে পড়েন বা ফার্স্ট ইয়ারে পড়েন তাহলে অবশ্যই ভার্সিটি থেকে আপনাকে নিতে হবে বা কলেজ থেকে। এখানে কান্ট্রি নির্বাচন করতে হবে। তারপরে এখানে আপনি ডিভিশন, প্রেজেন্ট অ্যাড্রেস, আপনি বর্তমানে কোথায় আছেন সেটা আপনাকে নির্বাচন করতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস নির্বাচন করতে হবে। এখানে একটা বিষয় আছে, যদি যেহেতু আপনারা যদি লোকেশন দেন মনে করেন খুলনা, আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস যদি খুলনা না হয়, তাও আপনারা প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই দিবেন। এনআইডি কার্ড অনুযায়ী, যদি এনআইডি কার্ড অনুযায়ী আপনি যদি আপনার বিভাগে প্রশিক্ষণটা নিয়ে থাকেন তাহলে এটা গ্রহণযোগ্যতা বেশি হয়। আপলোড ফটো, এখানে আপনাদের ফটো আপলোড করতে হবে। আপনার ম্যাক্সিমাম সাইজ হলো 10 MB, জেপিজি বা জেপিইজি। এখানে কিন্তু আপনার পিএনজি আপলোড করবেন না। একদম লাস্টে এখানে ভ্যালিডেশন কোড, আপনার এই পাশে যা লেখা আছে সেটা এই পাশে লিখতে হবে হুবহু। সবকিছু এখানে বড় হাতে লেখা আছে NWEOD। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। এতটুকু শেষ করে আপনারা এখানে ড্রাফট সাবমিট অ্যাপ্লিকেশন দিতে পারেন যদি আপনার পরবর্তী এডিট করতে চান, অথবা সম্পূর্ণটা হয়ে গেলে আপনার সাবমিট করে দিবেন। সাবমিট করে দেওয়ার পর আপনাদের এখানে দেখেন বলে দিছে যে এটা কিভাবে আবেদন করবেন, কবে থেকে শুরু হবে, তারপরে হচ্ছে আপনার কোন কোন জেলায় বা কোন কোন বিকেএসপিতে কতটা ব্যাচ চালু হবে, কতটা মেয়ে নেওয়া হবে, টোটাল প্রশিক্ষণ কত হবে, সব কিছু তারা ইন ডিটেলস বলে দিচ্ছে। আপনারা প্রশিক্ষণটা এটা দেখে দিতে পারেন। আর আবেদন লিঙ্কটা আমি কমেন্ট সেকশনে বা ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা অনুগ্রহ করে দেখবেন। আর আমাদের মাধ্যমে যদি আবেদন করতে চান তারা করতে পারবেন। আবেদন ফিটা হলো মাত্র 50 টাকা। আমাদের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বা ফেসবুকে যে কোনো জায়গায় বা ইউটিউবে কমেন্ট করলে আমরা আপনার সাথে যোগাযোগ করবো, বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাকে দিয়ে দিব, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আবেদন ফি মাত্র 50 টাকা। আর আবেদন করার সময় অবশ্যই সতর্কতার সাথে আবেদনটা করবেন। আপনারা সাবমিট করার পরে আপনার একদম নিচে দুইটা অপশন আসবে, ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি এবং অ্যাড নিউ গেম। আপনারা ডাউনলোড অ্যাপ্লিকেশন কপিটা দিবেন, আর আপনাদের যে আবেদনটা করছেন সেটা আপনাদের ডাউনলোড হয়ে যাবে। তাহলে সে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে বলবেন, কমেন্ট করবেন অথবা আমাদের ইনবক্স বলতে পারেন। তাহলে আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।